আসসালামু আলাইকুম। ই-কমার্স ওয়েবসাইট ম্যানেজমেন্ট পার্ট 2 তে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমি ওয়েবসাইটের ড্যাশবোর্ড এবং বেসিক কিছু বিষয় আলোচনা করব। আমাদের অ্যাডমিন প্যানেলে লগইন করার পরবর্তীতে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। এখানে আপনি আপনার বিজনেসের একটা ফুল ওভারভিউ পেয়ে যাবেন। তবে শুরু করার আগে আমি আপনাদেরকে বেসিক কিছু সেটিংস এবং কিছু বাটন সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছি। যেমন প্রথমেই লগইন করার পর টপ বারে একটা ভিজিট ওয়েবসাইট বাটন পাবেন। এই ভিজিট ওয়েবসাইট বাটনে ক্লিক করলে দেখতে পারবেন ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে অটোমেটিক ভিজিট হয়ে যাবে। এছাড়াও ক্লিয়ার ক্যাশ নামে একটা বাটন আছে। এই ক্লিয়ার ক্যাশ বাটনটার মেন কাজ হচ্ছে যখন আমরা ওয়েবসাইটে নতুন কোনো কিছু কন্টেন্ট আপলোড করব, যেমন সেটা হতে পারে ক্যাটাগরি বা ব্যানার বা নতুন একটা ক্যাটাগরি সেগমেন্ট আমরা অ্যাড করলাম অথবা প্রমোশন অ্যাড করলাম, তার পরবর্তীতে ওয়েবসাইটে কোনো চেঞ্জেস করার পরবর্তীতে যখন ক্যাশ ক্লিয়ার বাটনে ক্লিক করব, তখন ওয়েবসাইটের ক্যাশটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার লেটেস্ট আপডেটটা আপনার ব্রাউজারে শো করবে এবং আপনার কাস্টমারের ব্রাউজারে সেটা শো করবে। এছাড়াও ওয়েবসাইট ভিজিট করার ফলে যে ক্যাশগুলা জমা হয় সেই ক্যাশগুলা ক্লিয়ার করার জন্য হলেও এই ক্লিয়ার ক্যাশ বাটনটা ক্লিক করতে হয়। তবে এটা বারবার ক্লিক করার কিছু নেই। নতুন কোনো কিছু চেঞ্জেস আনলেই আপনারা শুধু ক্লিয়ার ক্যাশ বাটনে ক্লিক করবেন। বারবার এটা ক্লিক করলে আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স বৃদ্ধি বা এই ধরনের কোনো কাজই করবে না। সো এটা নিয়ে খুব বেশি ওরিড হওয়া বা খুব বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। তার পরবর্তীতে আছে নোটিফিকেশন প্যানেল। নোটিফিকেশন প্যানেলে আমাদের যে নোটিফিকেশনগুলো আসবে তার মধ্যে হচ্ছে নতুন কোনো অর্ডার আসলে সেটা আপনার নোটিফিকেশন বারে আসবে। এছাড়াও স্টক আউট প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট যদি স্টক আউট হয়ে যায় সেটার অ্যালার্ট আপনার নোটিফিকেশন সিস্টেমে দিবে। এছাড়াও কোনো প্রোডাক্ট আপকামিং স্টক আউটে যদি অ্যাড হয় সেটাও আপনার নোটিফিকেশন প্যানেলে চলে আসবে। এছাড়াও এছাড়াও ওয়েবসাইটের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এই নোটিফিকেশনে আপনি আনতে পারবেন, সেটা আমাদের সাথে আলোচনা করে নিতে হবে। লাস্ট 10 নোটিফিকেশনে ক্লিক করলে আপনার লাস্ট 10টা নোটিফিকেশন ডিলিট হয়ে যাবে। সো পরবর্তীতে যে সেগমেন্টটা আছে সেটা হচ্ছে অ্যাডমিন ইউজার বা অ্যাডমিন ইউজারের প্রোফাইল সেগমেন্টের মেল পাসওয়ার্ড চেঞ্জ করার একটা সেটিংস। আপনাদেরকে যখন আমরা ওয়েবসাইটটা হ্যান্ডওভার করে দেই তখন বাই ডিফল্ট যে ইমেল পাসওয়ার্ড থাকে সেটা চেঞ্জ করতে পারবেন এই জায়গা থেকে, এবং এটা প্রত্যেক অ্যাডমিনেরই করে ফেলা উচিত। এই প্রোফাইল পিকচারটা আপনারা এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন। চুজ ফাইলে ক্লিক করে আপনারা আপনাদের প্রোফাইল পিকচার দিয়ে নিতে পারবেন বা বিজনেসের লোগো দিয়ে নিতে পারেন। তার পরবর্তীতে আপনার অ্যাডমিনের যে নেমটা আছে সেটা অ্যাডমিন ইউজার নামে বাই ডিফল্ট থাকে, আপনারা আপনাদের নাম দিতে পারেন। এছাড়াও অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য যে ইমেলটা আছে, বর্তমানে এটা বাই ডিফল্ট admin@gmail.com আছে, এটা চেঞ্জ করে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন। এছাড়াও আমাদের বাই ডিফল্ট যে পাসওয়ার্ড থাকে 1 2 3 4, সেটা চেঞ্জ করে আপনারা একটা স্ট্রং সিকিউর পাসওয়ার্ড এখানে স্টোর করতে পারেন এবং সাবমিট করতে পারেন। সো এখান থেকে হচ্ছে মূলত অ্যাডমিনের পাসওয়ার্ড এবং মেইল অ্যাড্রেস চেঞ্জ করা যায় এবং অ্যাডমিনের নাম, পিকচার এই জিনিসগুলো চেঞ্জেস করা যায়। সো এখন আমরা চলে যাচ্ছি ওয়েবসাইটের ড্যাশবোর্ড ওভারভিউতে। ড্যাশবোর্ড ওভারভিউতে মূলত আপনার বিজনেসের অর্ডারের যে ওভারভিউটা আছে আজকের দিনে সেটা বাই ডিফল্ট শো করবে। সো আমার যেহেতু আজকের দিনে কোনো অর্ডার নেই সেক্ষেত্রে টুডেতে ব্ল্যাঙ্ক আসতেছে। তো এই হিসাবটা মূলত হয় রাত 12টা থেকে পরের দিন রাত 12টা পর্যন্ত। সেই হিসাবে এইখানে অর্ডারের স্ট্যাটিস্টিক বা ওভারভিউটা দেখাবে। এছাড়াও আপনি চাইলে এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করে ইয়েস্টারডে, লাস্ট 7 ডেজ এবং দিস মান্থ এবং দিস ইয়ার অল টাইম সব ডাটা আপনি ফিল্টার করে দেখতে পারবেন। এক ক্লিকে আপনি আপনার বিজনেসের ওভারভিউটা দেখতে পারবেন। এখানে আমাদের অর্ডার ম্যানেজমেন্টের যে ফ্লোটা আছে সেই ফ্লো অনুযায়ী অর্ডারের টোটাল প্রসেসটা দেখাচ্ছে, অর্থাৎ প্রথমে পেন্ডিং অর্ডার, তারপরে প্রসেস অর্ডার, অন ডেলিভারি, পার্শিয়াল, ডেলিভার্ড, ক্যান্সেল এবং রিটার্ন। প্রত্যেকটার বিষয়ে যদি আমি একটু এক্সপ্লেন করি, প্রথমত আপনার ওয়েবসাইটে যে অর্ডারটা আসতেছে সেই অর্ডারটা হচ্ছে পেন্ডিং অর্ডার, অর্থাৎ ক্লায়েন্ট বা কাস্টমার অর্ডার করার সাথে সাথে যে পজিশনে আপনার অর্ডারগুলো থাকবে এটাকে পেন্ডিং অর্ডার বলা হয়। তার পরবর্তীতে প্রসেস অর্ডার হচ্ছে আপনি যে অর্ডারটা পেন্ডিং থেকে কাস্টমারকে ফোন করে বা মেসেজের মাধ্যমে কনফার্ম করে নিয়েছেন সেটা আপনার পেন্ডিং থেকে অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করে প্রসেসে দেওয়া হয়, এবং প্রসেসে যখন আপনার প্যাকেজিং রেডি হয়ে যায় তার পরবর্তীতে অন ডেলিভারিতে দেওয়া হয়, এবং অন ডেলিভারি থেকে হচ্ছে কুরিয়ারের প্রসেসটা শুরু, অর্থাৎ আপনার অন ডেলিভারিতে প্রোডাক্ট আছে মানে আপনার এই অর্ডারটা আছে মূলত আপনার কুরিয়ারে। তারপরে পার্শিয়াল ডেলিভারি। সো আমি যদি একবার শর্টলি ওভারভিউ করি, পেন্ডিং অর্ডারটা হচ্ছে সেই অর্ডার যেটা মাত্রই আপনার কাস্টমার আপনার প্যানেলে বা ওয়েবসাইটে অর্ডার করলো, তার পরবর্তীতে এই পেন্ডিং অর্ডারটা কনফার্ম করার পরবর্তীতে প্রসেস অর্ডারে দিয়ে দেওয়া হয়, এবং প্রসেস করার পরবর্তীতে যখন আমরা কুরিয়ারে শিপ করে দিব তখন হচ্ছে অন ডেলিভারি অর্ডার। তার পরবর্তীতে হচ্ছে কুরিয়ার থেকে যে অর্ডারটা কাস্টমার শুধু ডেলিভারি চার্জ দিয়ে আপনার কাছে ফেরত দিয়েছে সেটা পার্শিয়াল ডেলিভারি অর্ডার। যে অর্ডারটা কাস্টমার রিসিভ করেছে সেটা হচ্ছে ডেলিভার্ড অর্ডার। আর যেটা কাস্টমার ক্যান্সেল করে দিয়েছে ওভার দ্য ফোনে বা কোনো কারণে এটা কুরিয়ারে পৌঁছানোর আগেই যদি আপনাকে ক্যান্সেল করে সেটা হচ্ছে
আপনার ক্যান্সেল অর্ডার। আর যদি কোনো কারণে কুরিয়ারে যাওয়ার পর এই প্রোডাক্টটা রিটার্ন করা হয় কোনো ডেলিভারি চার্জ ছাড়া, তাহলে সেটা রিটার্ন অর্ডার। সো এইভাবে হচ্ছে আমাদের অর্ডার ফ্লো ডায়াগ্রামটা কাজ করে, এবং ই কমার্স বিজনেসের জন্য এটাই সবচেয়ে স্ট্যান্ডার্ড একটা ফ্লো। এভাবেই মূলত বড় বড় ই কমার্সের অপারেশনগুলো পরিচালনা করা হয়। তার পরবর্তীতে যদি আমরা এখানে দুইটা চার্ট আছে যে সেই চার্ট সম্পর্কে আলোচনা করি, সেলস ওভারভিউতে হচ্ছে আমাদের মান্থলি সেলস এবং হচ্ছে টোটাল অর্ডারের রেশিও দেখাবে। এখানে ব্লু বার দিয়ে বোঝাচ্ছে আমার টোটাল কতটা অর্ডার এই মাসে জেনারেট হয়েছে, এবং গ্রিন বার দিয়ে বোঝানো হচ্ছে আমার কত টাকার সেলস হয়েছে। সো আমি যদি এখানে দিস ইয়ার দিই, দিস ইয়ার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জুলাই মাসের হিসাব। জুলাই মাসে আমার টোটাল সেলস এখানে সফটওয়্যারে দেখাচ্ছে ৭১,৫৩০ টাকা, এবং ৪২টা অর্ডার এখানে শো করতেছে। এভাবে হচ্ছে প্রত্যেক বছরের আপনার সকল মাসের হিসাব দেখাবে। এটা হচ্ছে জুন মাসের, তারপর আগেরটা মে, তারপর আগেরটা এপ্রিল। এভাবে হচ্ছে আপনার মান্থ ওয়াইজ ২টা ডাটা দেখাবে, এবং আপনি এটাকে লাস্ট 7 ডেজ বা 2 ডে হিসাবেও দেখতে পারবেন। এছাড়াও এখানে অর্ডার স্ট্যাটাস ডিস্ট্রিবিউশন নামে যে অপশনটা আছে, এখানে একটা আপনার চার্টের মাধ্যমে দেখাবে আপনার পেন্ডিংয়ে কতটা অর্ডার আছে আপনার এই ফিল্টার অনুযায়ী, তার পরবর্তীতে রিটার্নে কতটা আছে, ক্যান্সেলে কতটা আছে, এভাবে একটা চার্ট আপনাকে দেখাবে, এবং এখানে কালার কোনটা কি ইন্ডিকেট করতেছে এটা প্রসেসে লিখা আছে। সো এই ছিল হচ্ছে ড্যাশবোর্ড ওভারভিউর বিস্তারিত। তাছাড়াও আমরা আরেকটা বিষয় ফার্স্ট ভিডিওতে মিস্টেক করে গেছি, সেটা এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের ফ্রন্ট এন্ডে একদম লাস্টের দিকে দেখবেন সোশ্যাল মিডিয়ার কিছু আইকন আছে, এবং সেই সোশ্যাল মিডিয়ার আইকনগুলোতে আপনি আপনার পছন্দ মতো আপনার পেজের লিঙ্কগুলো বা আপনার পার্সোনাল লিঙ্কগুলো দিয়ে দিতে পারেন। সেই লিঙ্কগুলো দেওয়ার অপশনটা আমি মিস্টেক করে গেছিলাম। এটা হচ্ছে আপনারা চলে আসবেন জেনারেল সেটিংসে। জেনারেল সেটিংস থেকে সোশ্যাল মিডিয়া লিঙ্ক নামে একটা অপশন আছে, সেখান থেকে আপনার ফেসবুক পেজের ইউআরএল, টিকটকের ইউআরএল, ইউটিউব ইউআরএল সবগুলো ইউআরএল দিয়ে সেভ করে দিলেই আপনার এই ফ্রন্ট এন্ডের যেই কন্ট্যাক্ট আছেন নিচে, অথবা বাকি যত জায়গাতে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপ আছে সেটা অটোমেটিক হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের সাপোর্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।